যুগে যুগে ওসমান হাদিরা ঘরে ঘরে জন্মায় না, ওসমান হাদিরা জেলায় জেলায় জন্মায় না, প্রতি বছর জন্মায় না, কিন্তু এরা আমাদের যুবকদের জন্য শিক্ষা, আমাদের সবার জন্য শিক্ষা, অনুপ্রেরণা। কিভাবে ক্ষুদ্রগণ্ডির ঊর্ধ্বে উঠতে হয়, কিভাবে ক্ষুদ্র চিন্তার বাইরে যেতে হয়, কিভাবে ভয়ের কালচারাল সংস্কৃতি দেয়ালকে প্রাচীরকে ভেঙে দিতে হয়, শেখানোর মতো মানুষ ঘরে ঘরে হয় না। মুসলমানের সম্মান নিহিত আছে দুইটা জিনিসের মধ্যে, এক মৃত্যুর ভয়ে জয় করা, দুই দুনিয়ার মোহের ঊর্ধ্বে উঠা। বেঁচে থেকে কি হবে? বেঁচে থেকে কতকাল বাঁচতে পারবো? 1000 বছর তো বাঁচতে পারবো না, মরতে তো হবেই। তাহলে মৃত্যুটা কেন গৌরবের মৃত্যু হবে না? সেই মৃত্যুটা কেন সার্থক মৃত্যু হবে না? সে মৃত্যু কেন হাজার হাজার তরুণকে উদ্যোগ করবে না? সে মৃত্যু কেন বহু মানুষের বিবেককে খুলবে না? সে মৃত্যু কেন অন্যকে অনুপ্রাণিত হবে না? এই মৃত্যু কেমন মৃত্যু যে মৃত্যু আমার একজন হিরো মানুষের মতো মৃত্যু হবে? আমি পলায়ন পর হয়ে মৃত্যু কেন করবো? এই মৃত্যুর ভিতরে কি সার্থকতা আছে? এই মৃত্যু তো সবাই বরণ করে, গরু ছাগলেরও তুমি হয়। আমি মানুষ, আমি প্রাণী, আমি মুসলিম, আমি আল্লাহ নবীর উম্মত, বড় বড় সাহাবীদের অনুসারী, অতএব আমার মৃত্যু তো অন্য 10 জনের মৃত্যু মতো হতে পারে না। আমি এক যথার্থবাদী মুসলিম হতে হয়, আমার চোখে মুখে থাকবে দুনিয়া জয় করার স্বপ্ন, আমার চোখে মুখে থাকবে অন্যের বিরুদ্ধে কথা বলার স্বপ্ন, মাজলুম মানুষের পক্ষে কথা বলার স্বপ্ন, অন্যায় অনাচারের বিরুদ্ধে কথা বলার স্বপ্ন। এটা যদি চোখে না থাকে, এই পুরুষত্বের দাম কি? এই মনুষ্যত্বের দাম কি? মুসলমানিত্বের দাম কি? এই তথাকথিত ইমানের পরিচয় নামে অভিনয় করার দাম কি? কোরআনে হাকিমে আমাদেরকে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আদেশ করেছেন, যত নির্দেশ করেছেন, এর মধ্যে কয়েকটি নির্দেশকে বারবার বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে নির্দেশ করেছেন, সতর্ক করেছেন। সে বিষয়গুলোর অন্যতম হলো ইনসাফ প্রতিষ্ঠা করা। কোরআনে কারিমে ইনসাফ এই বিষয়টিকে কোথাও আদল, কোথাও কিসত, কোথাও অন্য কোনো শব্দ দ্বারা আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন, এবং এই ইনসাফ সংশ্লিষ্ট নির্দেশনা কোরআনে কারিমে কমপক্ষে 30 বারেরও বেশি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াকুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম। ঈমানদারদের বৈশিষ্ট্য এটি। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন মুমিনদেরকে যে আমরা যেন ইনসাফ প্রতিষ্ঠাকারী হই, আমরা যেন ন্যায় এবং ন্যায্যতার পক্ষে সময় থাকি এবং সেটাকে সমাজে প্রতিষ্ঠিত করে ছাড়ি। এমনকি ন্যায় বা ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে যদি নিজের বিরুদ্ধেও যায়, আমার গোষ্ঠীর বিরুদ্ধেও যায়, আমি কোন আলিম অন্যায় করেছেন, একজন মুসলিম কোন মুসলিম অন্যায় করেছেন, আমি কোন একটা দলকে অনুসরণ করি, সে দলের মানুষজন অন্যায় করেন, নিজেদের বিরুদ্ধে গেলেও যেন আমরা ইনসাফের কথা বলি, আমরা যেন কখনো ইনসাফ থেকে বিচ্যুত না হই। এই পরিষ্কার নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। যদি তোমার কোন শত্রু, ভিন্ন মতাবলম্বী, তোমার মতের বিরুদ্ধের মানুষও যদি কোনো ইনসাফ এর হকদার হয়, তার ব্যাপারেও যদি তোমার কোনো অবস্থান নিতে হয়, খবরদার ব্যক্তিগত আদর্শগত যে কোনো ধরনের শত্রুতার কারণে কোনো ব্যক্তির প্রতি তোমার দ্বারা যেন জুলুম না হয়। ইনসাফের সবার বেলায় বলতে হবে, শত্রুর বেলায়ও। এমনকি ইনসাফের কথা বলতে গেলে যদি নিজের বিরুদ্ধে যায়, নিজের বাবার বিরুদ্ধেও যায়, ভাইয়ের বিরুদ্ধেও যায়, তাহলেও এই সততার পরিচয় দিতে হবে। এটা হলো ঈমানের দাবি। দুঃখজনক হলেও সত্য, আজ আমরা যারা নিজেদেরকে ঈমান বা মুসলমান বলে পরিচয় দিতে প্রাউড ফিল করি, গর্ববোধ করি, আমরা বেশিরভাগ মানুষ এই জায়গায় আমরা আমাদের সততার পরিচয় দিতে পারি না। এই জায়গায় এসে আমাদের পা পিছলে যায়, এই জায়গায় এসে আমাদের ন্যায়নিষ্ঠতার জায়গা থেকে আমরা সরে যাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় পাত্র হওয়ার প্রয়োজনে, আখিরাতে নাজাতের প্রয়োজনে শুধু আমাদেরকে নামাজ পড়তে হবে না, নামাজের পাশাপাশি আমার সামগ্রিক জীবনে ইনসাফ সর্বত্র আমার প্রতিষ্ঠা করার সংগ্রাম, প্রচেষ্টা, এটা অব্যাহত রাখতে হবে। আমি যদি জুলুম করি, আমি যদি জুলুমের সমর্থক হই, আমি যদি জুলুমকে সহনীয় বিষয়ে পরিণত করি, আমি যদি জুলুমের ব্যাপারে সোচ্চার না হই, আমি যদি আমার ন্যূনতম দায়িত্বটুকুও পালন না করি, তো রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। সমাজে যে সমস্ত জুলুম চলছে, অনাচার চলছে, অবিচার চলছে, অন্যায় চলছে, এই সমস্ত অন্যায় অবিচারে অনেকেই জুলুম এবং জালিমদের দিকে ঝুঁকে পড়েন, জুলুম এবং জালিমদের দিকে ঝুঁকে পড়েন। যেদিকে বাতাস সেদিকে ছাতা ধরেন। লম্বা একটা সময় আমরা দেখেছি আমাদের দেশে ধর্মকর্ম পালন করা এটাকে আঁকা চোখে দেখা হতো। পশ্চিমারা যে ইসলামোফোবিয়া সমাজে সৃষ্টি করেছে, তৈরি করেছে, সেটার প্রভাবে আমাদের দেশেও শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে, সমাজ সর্বত্র বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বপরা মানুষ, সৎ নেককার মানুষ, তাদেরকে পর্যন্ত কোণঠাসা করা হতো। এবং
মনে করা হতো এটাই স্বাভাবিক। নামাজি কালামে মানুষও এই জিনিসগুলোকে মেনে নিয়েছিল অনেকটা। হ্যাঁ, কি সংখ্যক মানুষ হয়তো অন্যায়ের বিরুদ্ধে চেষ্টা করেছেন লড়ে যাওয়ার, লড়াই করবার। তো আল্লাহ আলামিন সে বিষয়ে বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। যারা জুলুম করেছে, যারা অন্যায় অবিচার করেছে, এই মানুষগুলোর দিকে তোমরা যদি ঝুঁকে পড়ো, অন্যায়কে মেনে নিলেন, ঠিক আছে এখন এটাই চলে, কি আর করাবে। অনেক নামাজি কালামি বা তার সন্তানকে এক সময় দাড়ি রাখতে উদ্বুদ্ধ করতেন না। তিনি নিজে দাড়ি রাখেন, দাড়ি রাখা মুসলমানের জন্য ওয়াজিব, আল্লাহ নবীর নির্দেশ জানেন এবং তিনি বিশ্বাস করেন, তিনি সেটাকে রেসপেক্ট করেন, তিনি মানতে চান। কিন্তু এটা করতে গেলে হেনস্থা হবে আমার ছেলে, এই জন্য ছেলেকে দাড়ি চাচতে অনেক বা বলতেন। তিনি মুসলিম হিসাবে আদর্শ মুসলিম হতে পারেন নাই যে আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো, কথা বলবো, প্রতিবাদ করব, চেষ্টা করব। বেশিরভাগ মানুষরা এরকম। হ্যাঁ, কিছু মানুষ, কিছু আল্লাহর বান্দার সময় অন্যায়ের বিরুদ্ধে সাধ্য অনুযায়ী লেগেছে। তো আয়াত বলছে, জুলুম করে তাদের দিকে যদি তোমরা ঝুঁকে পড়ো দলীয় আনুগত্যের কারণে, অথবা ইমানের দুর্বলতার কারণে, অথবা মৃত্যু ভীতির যে সংস্কৃতি, এই সংস্কৃতির কারণে তোমরা যদি চাচা আপনা জান চাও এই মানসিকতা লালন করে জালিমদের দিকে ঝুঁকে পড়ো, ফাতাসসাকুমুন নার, মনে রাখ জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবেই করবে। আল্লাহ ছাড়া কোনো অভিভাবক সাহায্যকারী সেদিন তোমরা পাবে না। সুম্মা তুনসারুন, এবং কেউ তোমাদের সাহায্যকারী হবে না, কেউ সাহায্য করবে না। অবশ্যই খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রসিদ্ধ হাদিস আমরা অনেকে বারবার শুনেছি। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুল জিহাদে কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জায়ের। সবচেয়ে উত্তম জিহাদ হলো অন্যায় অনাচারী শাসক ক্ষমতাধর মানুষের সামনে ন্যায় এবং ইনসাফের কথা বলা। এটা আজ সমাজ থেকে হারিয়ে গেছে। আমরা প্রত্যেকটা মানুষ এখন সেলফিশ। আমরা প্রত্যেকটা মানুষ, এমনকি ধার্মিক মানুষও আছেন অনেকে তাহাজ্জুদ গুজার, কিন্তু তিনি আত্মকেন্দ্রিক, স্বার্থপর, তিনি নিজের জান বাঁচাতে বিশ্বাস। শহুরে জীবনে এটা তো আরো ভয়ঙ্কর। চোখের সামনে খুন হচ্ছে, যাচ্ছে সে বুঝুক, আমি আমার জান বাঁচায় চলে যাই, ঝামেলায় যেতে চাই না। বেশিরভাগ মানুষ আমরা এই মেন্টালিটির। চোখের সামনে ছিনতাই হচ্ছে, 5 জন মানুষ একটু জোরে ধমক দিলে ছিনতাইকারী পালায় যায়, কিন্তু ওখানে গিয়ে আমি যদি কোনো ঝামেলায় পড়ি, আমি আমার জান বাঁচাই। আমরা ভোর রাতে অনেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি, অনেক বড় ফজিলতপূর্ণ কাজ। শীতের বিরুদ্ধে সংগ্রাম করে তাহাজ্জুদ 4টি কথা না, সবার কপালে নসিব হয় না। অনেকে কষ্ট করে ক্ষুধার্ত থেকে রোজা রাখি আমরা, এটাও অনেক কষ্টদ কাজ। অনেকে নিজের প্রাণের অনেক পছন্দের জিনিসপত্র আল্লাহর রাহে দান করেন, অনেক কষ্ট করে কামাই করা, উপার্জন করা অর্থ আমরা আল্লাহর রাস্তায় দান করি, এটাও কষ্টের কাজ। কিন্তু সেই মানুষগুলো আমরা অন্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো, কথা বলা, ভূমিকা রাখা, এটাও যে একটা ইবাদতের কাজ। কোন কোন ক্ষেত্রে আমার ওই তাহাজ্জুদের চাইতে বেশি ফজিলতের বিষয়, আমার দানের চাইতে বেশি সওয়াবের বিষয়, আমার অন্যান্য ইবাদতের চাইতেও আল্লাহকে বেশি সন্তুষ্ট করবে এমন বিষয়, এটা আমরা ঘুণাক্ষরেও মনে রাখি না, এবং ভুলে গেছি। কালচারটাই এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে, ভোগবাদী এই পৃথিবী আমাদেরকে এমন শিক্ষা দিয়েছে যে আমাদেরকে ভয়ের সংস্কৃতি ধারণ করতে হবে, লালন করতে হবে, নিজের জীবন বাঁচাতে হবে। জীবন বাঁচায় যুদ্ধ সম্ভাবিত করলাম, আর বেশিরভাগ ক্ষেত্রে অন্যায় অনাচার এগুলোর বিরুদ্ধাচরণ, ইনসাফ এর পক্ষে কথা বলা, অবস্থান নেওয়া, এই বিষয়গুলোকে আমরা ভুলে গেছি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে হাদিস কার না জানা। আমরা কে এই হাদিসটি না এসেছি যে হাদিসটিতে নবীজি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের কেউ যদি কোনো অন্যায় দেখে, সে যেন তার হাত দিয়ে সে অন্যকে পরিবর্তন করে দেয়। আর যদি সেটা করতে সক্ষম না হয়, তাহলে সে যেন তার মুখ দ্বারা অন্যায়ের বিরুদ্ধে বলে, সফটলি, নম্রতার সাথে, কোমলতার সেও যেন অন্যায়ের বিরুদ্ধে বলে। আর যদি সেটাও করতে না পারে, অন্তর থেকে এই অন্যায় পরিবর্তন করার চিন্তা, সংকল্প, পরিকল্পনা, নিয়ত, এর প্রতি ঘৃণা, এগুলো যেন অন্ততে লালন করে। এটুকু হলো ইমানের সর্বনিম্ন স্তর। আর এটুকু না হয়, আপনার সমাজে অনাচার হচ্ছে, আপনার ব্রুটা পর্যন্ত ভাঁজ হচ্ছে না, কপালে ভাঁজ হচ্ছে না, অন্য হচ্ছে আপনি সেটার বিরুদ্ধে কথা বলা, তো কথা আপনার মধ্যে কোনো জ্ঞানটুকু পর্যন্ত নেই, আপনি আপনার নিজেকে নিয়ে ব্যস্ত, তাহলে নিজেকে মুসলিম বা ইমানদার হিসাবে দাবি করবার কোনো নৈতিক অধিকার আমাদের নাই। আজ দুঃখজনক বাস্তবতা হলো, আপনি আমি বেশিরভাগ মানুষ এই কাতারের মুসলিম। আমরা নামাজ পড়ি, কিন্তু অসৎ কাজ বাধা প্রদান আমরা করি না। আমরা প্রত্যেকটা মানুষ যদি আইনের বিরুদ্ধে সোচ্চার হতাম, কোনো জালেম ছাড়া দিয়ে দাঁড়াতে পারতো না, কোনো আধিপত্যবাদীরা আমাদেরকে গোলাম বানিয়ে রাখতে পারতো না। কিন্তু আমরা যখন স্বার্থপর হয়ে গেছি, আমরা যখন শুধু নিজের জীবন আর পরিবার নিয়ে আমাদের চিন্তা ভাবনা ঘুরপাক খায়, এর বাইরে আমরা ভাবতে পারি না, তখন গোলামি আমাদের জন্য অবধারিত হয়ে গেছে।
অপমান আমাদের জন্য অবধারিত হয়ে গেছে, অপরিহার্য হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই প্রখ্যাত হাদিসে এমনি বলেননি, একটা সময় আসবে যে সমস্ত জাতিগোষ্ঠীরা, সমস্ত সম্প্রদায় অন্যের মানুষেরা মানুষ ভাবে খাবারের টেবিলে বসে চাপাশে ভাগযোগ করে ছিঁড়ে ফুলে খায়, তোমাদের মুসলিম জাতিকে সেভাবে ছিঁড়ে ফুলে খাবে। কখনো তোমাকে জঙ্গি তকমা দিবে, কখনো তোমাদেরকে মৌলবাদী তকমা দিবে, কখনো তোমাকে বিভিন্ন দেশ বিরোধী তকমা দিবে। এক দিয়ে দিয়ে তোমাদেরকে দুর্বল করবে, কোণঠাসা করবে এবং তোমাদেরকে শেষ করবে, ধ্বংস করবে। নিজেদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে, মতবিরোধ সৃষ্টি করে, তোমাদের মধ্যে মতভিন্নতা সৃষ্টি করে তোমাদেরকে লাগিয়ে দিবে এবং মুসলমানদের মধ্যে একটা অংশের ব্যাপারে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে। এরকম যে জটিল অবস্থায় তৈরি হবে, অন্য সম্প্রদায়ের মানুষরা তোমাদেরকে ভোগের মধ্যে পরিণত করবে, তোমাদেরকে ভেঙে চড়ে খাবে। কেউ কাশ্মীর নিবে, কেউ ইরাক নিবে, কেউ সিরিয়া নিবে, কেউ আফগানিস্তান নিবে, কেউ আফ্রিকা নিবে। ভাগযোগ করে সবাই তাদেরকে যখন লুটপাট করে খাবে, এমন একটা সময় আসবে। নবীজিকে সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আবি কিল্লাতি নাহনু ইয়াউমাইদিন, সেদিন কি আমাদের সংখ্যা অনেক অল্প হবে, সেজন্য দুরবস্থা হবে? নবী বলেছেন, না, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, বরং সেদিন তোমাদের সংখ্যা হবে অনেক। দুনিয়াতে কোটি কোটি মুসলমান থাকবে, লাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তো বানের পানির উপরে খড়কুটা যে ভেসে যায়, তোমরা সেরকম খড়কুটার মতো হবে। তোমরা আদর্শহীন মুসলিম হবে, নামে মুসলমান ধারণ করবে, নামাজ পড়াটাকেই শুধু ইসলাম বানিয়ে নিবে, অন্যের বিরুদ্ধে কথা বলাকে তোমরা কোনো ভালো বিষয় মনে করবে না। নবীজি বলেছিলেন, তোমাদের এই পরিণতির দুটি কারণ, এক হুব্বুদ দুনিয়া, দুই কারাহিয়াতুল মউত। তোমাদের মধ্যে দুনিয়ার মোহ অনেক বেশি হয়ে যাবে। দুনিয়ার মোহ যখন বেশি হয়ে যাবে, তখন আমার ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চা, আমার বাপ ভাই, আমার নিজের, আমার ব্যবসা বাণিজ্য, আমার ক্যারিয়ার, তোমার চিন্তা শুধু এই চক্রের মধ্যে ঘুরপাক খাবে। এই চক্রে ভেদ করে তুমি জান্নাত পর্যন্ত দেখতে পাওয়া, আখিরাত পর্যন্ত দেখতে পাওয়া, রবের সন্তুষ্টি অর্জন করা, সার্থক মানুষ হয়ে যাওয়া, এই মানসিকতা তোমাদের মধ্যে থাকবে না। ক্ষুদ্র চিন্তার তোমরা সীমাবদ্ধ থাকবে। এটা মনের পরিচয় নয়। মুসলমান সে মানুষ যে আবু বকর ওমরের সন্তান, খালিদ ইবনে ওয়ালিদ সন্তান, ওমর আবু বকরের ওসমানের সন্তান, আলী রাদিয়াল্লাহু আনহুর আদর্শের সন্তান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহানি সন্তান। সে মুসলমান তো সামান্য শুধু ফ্যামিলির চিন্তা, কয়টা টাকা পয়সার চিন্তা, একটু লাক্সারিয়াস লাইফ লিড করার, একটু ভোগের চিন্তা করবে না। এটা তো পশু পাখিরাও করে, প্রাণীরাও করে। মানুষের মনুষ্যত্ব, ইমানদারের সার্থকই হলো তার জীবনকে অন্যায়ের বিরুদ্ধে সর্বোচ্চ সোচ্চার রেখে আল্লাহর রাহে নিজের জীবনকে নজরানা হিসাবে পেশ করতে পারা। এটাই তো মুসলমানের সার্থকতা। যেদিন তোমাদের মধ্যে দুনিয়ার মোহ পেয়ে বসবে, তোমরা ক্ষুদ্র গণ্ডির বাইরে আসতে পারবে না। তোমাদের যেদিন মৃত্যু ভয় তোমাদেরকে ঝেঁকে বসবে, জান বাঁচাবার জন্য শুধুমাত্র চিন্তা করবে, এখানে গেলে আমার জান যাবে, আমি আমার জান চাই, আমি নিজে ভালো থাকি। এই চিন্তা যখন আসবে, অপমান, অপদস্থ, লাঞ্ছনা এবং আগ্রাসন, এটা তোমাদের জন্য অপরিহার্য হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস যেন আজ আমাদের সামনে জ্বলন্ত উদাহরণ। আজ প্রত্যেকটা মুসলমান আমরা নামাজ পড়ে রাজি আছি, রোজা করতে রাখতে রাজি আছি, দান সাদকা করতে রাজি আছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছি, তাসবিহাত পড়তে আমরা রাজি আছি। এগুলো ভালো কাজ, কোনো সন্দেহ নেই। তো আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলিয়ে যদি রিস্ক নিতে হয়, সেই রিস্ক নিতে আমরা রাজি না। সময় তো ভাইরা আমার, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ, মান কুতিলা দামালিহি ফাহুয়া শাহীদ।